পরিযায়ী শ্রমিকের অনলাইনে ফর্ম ফিল আপ শুরু হয়েছে। এই যে অফিসিয়াল ওয়েবসাইট দেখছেন, এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে পরিযায়ী শ্রমিকের আপনাদেরকে অনলাইনে ফর্ম ফিল আপটা করতে হবে। আর আপনি নিজে নিজেই পারবেন এই অনলাইনে ফর্মটা ফিল আপ করতে। তো কীভাবে ফিল আপ করবেন, আপনি যদি সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন তাহলে অবশ্যই নিজে নিজে আপনি আপনার মোবাইল থেকেই পরিযায়ী শ্রমিকের অনলাইন ফর্ম ফিল আপ আপনি নিজেই করে নিতে পারবেন। তো বন্ধুরা, পুরো বিষয়টা, পুরো ফর্ম ফিল আপটাই আপনাদেরকে এই ভিডিও মারফত দেখিয়ে দেবো। আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন এবং যারা চ্যানেলে প্রথম রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে দেবেন। তো বন্ধুরা, এই যে পরিযায়ী শ্রমিকের যে অফিসিয়াল ওয়েবসাইট, প্রথমে আপনাদেরকে এই অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। এটা আসার জন্য আপনি গুগলে আসবেন এবং এখানে সার্চ করবেন কর্মসাথী দিয়ে আপনি সার্চ করবেন। কর্মসাথী দিয়ে সার্চ করলেই আপনি প্রথমে একটা অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পাবেন, যে কর্মসাথী ps.wb.gov.in। এই যে অফিসিয়াল ওয়েবসাইটটা রয়েছে, আপনি এই সাইটটার উপরে ক্লিক করবেন। এখানে ক্লিক করলেই পরিযায়ী শ্রমিকের যে অফিসিয়াল ওয়েবসাইট, এখানে দেখুন কর্মসাথী উপরে দেখুন লেখা আছে পরিযায়ী শ্রমিকে। এখানে আপনি চলে আসবেন। এখানে আসার পর ডান দিকে এই যে থ্রি লাইন দেখতে পাচ্ছেন, এই থ্রি লাইনের উপর আপনি একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর প্রথমে আপনাকে সাইন আপ করতে হবে। এই যে সাইন আপ বলে যে অপশনটি রয়েছে নিচে, এই সাইন আপ লেখার উপর আপনাকে ক্লিক করতে হবে। সিম্পলি দেখুন এখানে সাইন আপ আছে, এই সাইন আপ লেখার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে দেখুন একটি অপশন পাবেন, আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। অ্যাপ্লিক্যান্ট সাইন আপ বলে দেখুন একটি অপশন রয়েছে ঠিক কর্নারে। এই কর্নারে অ্যাপ্লিক্যান্ট সাইন আপের উপর আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এখানে মোবাইল নাম্বার চাওয়া হয়েছে, এখানে আপনি আপনার মোবাইল নাম্বার দেবেন এবং এখানে দেখুন জেনারেট ওটিপি বলে অপশন আছে, এখানে আপনি ক্লিক করবেন। তো আপনাদেরকে মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি, তারপর দেখিয়ে দিচ্ছি। মোবাইল নাম্বার দিয়ে দিয়েছি। এবার আপনাদের সামনে জেনারেট ওটিপি যে অপশন রয়েছে, এখানে আমি ক্লিক করছি। ক্লিক করলে আপনার ফোনে একটা ওটিপি চলে আসবে এবং ওটিপির নিচে দেখুন ওটিপি যে অপশন রয়েছে, এই ওটিপির ঘরে আপনি ওটিপিটা দিয়ে দেবেন এবং ভ্যালিডেট বলে যে অপশন রয়েছে, এখানে আপনি ক্লিক করবেন। তো দেখুন ওটিপি আমার ফোনে চলে এসেছে, এখানে ওটিপি আমি দিয়ে দিচ্ছি। ওটিপি দেওয়ার পরে নিচে ভ্যালিডেট অপশনে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখুন একটা অপশন চলে এসেছে, এখানে আপনার নাম লিখতে হবে। তো এখানে আমি আমার নামটা লিখে দিচ্ছি এবং নিচে দেখুন মোবাইল একটা আধার কার্ডের অপশন আছে, ওখানে আপনাকে আধার কার্ডের নাম্বারটা দিতে হবে। তো এখানে দেখুন আধার কার্ডের নাম্বার দিয়ে দিচ্ছি আপনাদের সামনেই। নিচে দেখুন ফাদার এবং এখানে হাজব্যান্ডের অপশন আছে, এখানে ফাদার এবং হাজব্যান্ড। তো আপনার যেটা সেটা আপনি এখানে ক্লিক করবেন এবং আপনি নামটা লিখে দেবেন। তো এখানে আমি ফাদারের অপশনে ক্লিক করছি এবং এখানে আমি আমার যে ফাদার যে নেম সেটা আমি আপনাদের সামনেই লিখে দিচ্ছি। তো দেখুন এখানে ফাদার্স নেম সেটা আমি লেখার পরে এখানে সাইন আপ বলে দেখুন নিচে একটি অপশন রয়েছে, এই সাইন আপ লেখার উপর সিম্পলি আপনাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলেই নতুন একটা পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। এরপর দেখুন আপনার সামনে ঠিক এরকম একটা পেজ চলে আসবে, লগ ইনের একটা অপশন চলে আসবে। এবার আপনাকে যে কাজটা করতে হবে, এখানে দেখুন সিলেক্ট বলে একটা অপশন রয়েছে, ঠিক এই জায়গাতে আপনাকে ক্লিক করতে হবে। সিলেক্ট লেখার উপর ক্লিক করলেই দেখবেন এখানে তিনটে অপশন দেখাবে, তার মধ্যে এখানে দেখুন বেনিফিশিয়ারি যে অপশনটি রয়েছে এটার উপর ক্লিক করবেন। এরপর দেখুন এখানে ইউজার নেমের একটা অপশন রয়েছে, এখানে আপনি যে মোবাইল নাম্বারটা দিয়ে এখনই একটু আগে সাইন আপ করলেন সেই মোবাইল নাম্বারটা আপনাকে কিন্তু এখানে দিতে হবে। তো এখানে আমি মোবাইল নাম্বারটা দিয়ে দিচ্ছি। মোবাইল নাম্বার দেওয়া হয়ে গেলে এখানে দেখুন জেনারেট ওটিপি বলে একটি অপশন আছে, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার মোবাইলে কিন্তু ওটিপি দেখুন পাঠানো হয়েছে, এখানে একটা মেসেজ দিয়ে দিল। সেই ওটিপিটা কিন্তু আপনাকে ঠিক এই জায়গাতে বসিয়ে দিতে হবে এবং অথেন্টিকেট যে অপশন রয়েছে সেখানে আপনাকে ক্লিক করতে হবে। তো দেখুন এখানে ওটিপি বসিয়ে দিয়েছি। এবার নিচে যে অথেন্টিকেট বলে যে অপশনটি রয়েছে ঠিক এই জায়গাতে আমি ক্লিক করছি। ক্লিক করলে কিন্তু আপনার যে অ্যাকাউন্ট সেটা কিন্তু লগ ইন হয়ে যাবে। দেখুন এখানে আমার অ্যাকাউন্ট কিন্তু লগ ইন হয়ে গেছে। এবার আপনাকে যে কাজটি করতে হবে, প্রথমে দেখুন বাঁদিকে রেজিস্টার ইয়োর সেলফ বলে একটা অপশন রয়েছে, ঠিক এই জায়গাতে আপনাকে ক্লিক করতে হবে। রেজিস্টার ইয়োর সেলফে ক্লিক করলে আপনাকে কিন্তু পরিযায়ী শ্রমিকের ফর্মটা আপনার সামনে চলে আসবে। এখানে আপনার নাম, মোবাইল নম্বর এবং আপনি আপনার বাবার যে নাম দিলেন সেটা চলে আসবে। এরপরে আপনাকে যে কাজটা করতে হবে, প্রথমে আপনাকে এখান থেকে জেন্ডার সিলেক্ট করতে হবে। তো এখান থেকে জেন্ডার আমি সিলেক্ট করে দিয়েছি। তারপর দেখুন রিলিজিয়ন যেটা রয়েছে সেটা ধর্ম সিলেক্ট করতে হবে, আপনার যে ধর্ম রয়েছে সেটা আপনি সিলেক্ট করবেন। তারপর দেখুন এখান থেকে কাস্ট কী রয়েছে সেটা আপনার সিলেক্ট করতে হবে। তো এখান থেকে আমি আমার কাস্ট সিলেক্ট করে দিয়েছি। এবার ডেট অফ বার্থ কী রয়েছে, এখানে আপনাকে ডেট অফ বার্থ প্রথমে আপনাকে এখানে যে ক্যালেন্ডার দিয়েছে এই ক্যালেন্ডার থেকে আপনাকে কিন্তু সিলেক্ট করতে হবে। তো দেখুন এখান থেকে আমি ক্যালেন্ডার থেকে আমার ডেট অফ বার্থ যেটা রয়েছে সেটা কিন্তু আপনাদের সামনে আমি সিলেক্ট করছি। তো প্রথমে আপনাকে এখানে ইয়ারটা সিলেক্ট করতে হবে, কোন সালে আপনার জন্ম
সেটা সিলেক্ট করার পর আপনাকে কিন্তু এখানে মাস যে মাসে আপনার জন্ম সেই মাসটা কিন্তু এখানে সিলেক্ট করতে হবে। তারপর সেই মাসে আসার পর আপনার যে ডেট রয়েছে সেটা সিলেক্ট করতে হবে। এখানে দেখুন চলে এসেছে। এবার ইমার্জেন্সি ফোন নম্বর যদি আপনার কিছু থাকে তো এখানে আপনি ইমার্জেন্সি ফোন নম্বরটা আপনি দিয়ে দেবেন। তো এখানে আমি আমার ইমার্জেন্সি যে ফোন নাম্বার রয়েছে সেটা দিয়ে দিচ্ছি। এরপর আপনাকে যে কাজটা করতে হবে, এখানে আধার নাম্বার অটোমেটিক আপনার চলে এসছে। তারপর আপনার রেশন কার্ডের যে অপশনটা রয়েছে, এখানে রেশন কার্ডটা কী রয়েছে সেটা আপনি সিলেক্ট করবেন। এরপর আপনাকে রেশন কার্ডের নাম্বারটা কিন্তু এখানে দিয়ে দিতে হবে। তো এখানে দেখুন রেশন কার্ডের নাম্বারটাও আমি আপনাদের সামনেই দিয়ে দিচ্ছি। এরপর দেখুন আপনার যে ভোটার কার্ড রয়েছে সেই ভোটার কার্ডের নাম্বারটাও এখান থেকে দিতে হবে। এরপরে দেখুন নিচে দেখুন আপনাকে যে আপনার যে অ্যাড্রেস রয়েছে সেটা সিলেক্ট করতে হবে। প্রথমে আপনাকে আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে। ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পর আপনার সাব ডিভিশন কী রয়েছে সেটা কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর আপনার যে ব্লক রয়েছে, যদি ব্লক হয় ব্লকে টিক দেবেন, আপনার মিউনিসিপ্যালিটি হলে মিউনিসিপ্যালিটি, কর্পোরেশন হলে কর্পোরেশনে টিক দেবেন। এখানে আমার ব্লক রয়েছে, ব্লকটা সিলেক্ট করার পর এখানে আমার যে ব্লকের নাম সেই ব্লকের নামটা কিন্তু এখানে সিলেক্ট করতে হবে। তো এখানে দেখুন আমি আমার ব্লকটা সিলেক্ট করছি। এখানে দেখুন আপনাদের সামনে একদম লাইভ দেখাচ্ছি। এরপর আপনার যে গ্রাম পঞ্চায়েত রয়েছে সেই গ্রাম পঞ্চায়েতটা কিন্তু এখানে আপনাকে সিলেক্ট করতে হবে। তারপর আপনার পুলিশ স্টেশন কি রয়েছে সেটাও আপনাকে এখানে কিন্তু যে পুলিশ স্টেশন সেটা কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে। এরপর আপনার যে পিনকোড রয়েছে সেই পিনকোড কিন্তু আপনাকে এখানে দিয়ে দিতে হবে। তো পিনকোড দেখুন আমি দিয়ে দিলাম। তারপর দেখুন পার্মানেন্ট অ্যাড্রেস, এখানে যেহেতু এটা স্টার মার্ক নেই সেই হিসাবে এটা আপনি পূরণ করতেও পারেন, আপনি পূরণ নাও করতে পারেন। তো এটা আপনি পূরণ করে দিতে পারেন, সেটা আমি দেখুন দিয়ে দিচ্ছি। এরপর দেখুন সেভ অ্যান্ড নেক্সট বলে নিচে একটা অপশন রয়েছে। আপনি কিন্তু এই সেভ অ্যান্ড নেক্সট যে অপশন রয়েছে সেখানে কিন্তু ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু পরবর্তী যে পেজ সেটা কিন্তু দেখুন আপনার সামনে চলে আসবে। পরবর্তী পেজে আপনাকে কিন্তু জব টাইট সিলেক্ট করতে হবে। অর্থাৎ এখানে আপনি দেখবেন ফর্মটা আপনাদেরকে দেখিয়েছিলাম ABCD চারটে যে অপশন আছে, যে কোনো একটি অপশন আপনাকে সিলেক্ট করতে হবে। তো এই মুহূর্তে আপনারা যদি অন্য রাজ্যে যদি কাজ করছেন পশ্চিমবঙ্গের মানুষ, তাহলে প্রথমে আপনি যে যে অপশন রয়েছে এটা সিলেক্ট করবেন। তারপর আপনি কোন রাজ্যে কাজে গিয়েছেন, এখানে কিন্তু আপনার যে রাজ্যে কাজে গিয়েছেন সেই রাজ্য কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে। তো এখানে আমি অন্ধ্রপ্রদেশ সিলেক্ট করছি এবং নিচে দেখুন এখানে পুলিশ স্টেশনের নামটা কিন্তু আপনাকে লিখতে হবে। এখানে আপনি যে পুলিশ স্টেশনের আন্ডারে কাজে গিয়েছেন সেটা কিন্তু আপনি লিখে দেবেন। আর যারা অন্য দেশে কাজে গিয়েছেন ইন্ডিয়া ছাড়া, তারা অবশ্যই এটা অন্য দেশের নামটা কিন্তু আপনাকে এখানে লিখতে হবে। এরপর চলে আসবেন আপনি নিচে আসার পর ওয়ার্ক টাইপ, অর্থাৎ আপনি কি কাজ করছেন বাইরে গিয়ে সেটা কিন্তু আপনাকে এখানে কিন্তু দিতে হবে। তো এখানে যারা রাজমিস্ত্রি কাজ করছেন অবশ্যই কনস্ট্রাকশন যে অপশন সেটা কিন্তু দিয়ে দেবেন। এবং আপনার যে মাইগ্রেন্ট ওয়ার্কার, আপনি বাইরে গিয়েছেন কবে গিয়েছেন এখানে আপনি একটা ডেট দিয়ে দেবেন। তো আমি এখানে একটা আপনাদেরকে জাস্ট দেখানোর জন্য আমি একটা ডেট দিয়ে দিলাম। এবং আপনার কত টাকা বেতন রয়েছে পার ডে সেটা কিন্তু আপনি এখানে বসিয়ে দেবেন। তো জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য আমি এখানে বসিয়ে দিলাম। এবং এমপ্লয়ি বাই আপনাকে কে কাজে লাগিয়েছে, এখানে দেখুন আপনি নিজেই কোথাও কাজ করছেন কিনা, সেলফ একটা অপশন আছে, এজেন্ট আছে, আদার্স আছে। তো এখানে আমি সেলফ অপশনটাই ক্লিক করছি আপনাদেরকে দেখানোর জন্য। আপনার ক্ষেত্রে যেটা হবে সেটা আপনি লিখবেন। এবং এজেন্টের এখানে নাম কি রয়েছে, যদি আপনি এখানে সেলফ না করে এটা যদি আপনি এজেন্ট করেন তাহলে কিন্তু এখানে দেখুন এজেন্টের আপনাকে নাম লিখতে হবে, এজেন্টের মোবাইল নাম্বার এগুলি কিন্তু আপনাকে লিখতে হবে। আর আপনি যদি এই জায়গাতে এজেন্ট না করে আপনি যদি এটা সেলফ করে দেন তাহলে নিচে কিন্তু দেখুন কিছু লেখার অপশন আর দিচ্ছে না। এরপর আপনাকে যে কাজটা করতে হবে, আপনি কিন্তু সেভ অ্যান্ড নেক্সট বলে যে অপশন রয়েছে নিচে, আবারও আপনি এখানে ক্লিক করবেন। শেষে দেখুন ক্লিক করার পর আপনাকে এখানে দেখুন একটা ডিক্লারেশন দিয়েছে, এই জায়গাতে আপনাকে টিক চিহ্ন দিয়ে দিতে হবে। তো এই ডিক্লেয়ার দেখুন এখানে আমি টিক চিহ্ন একটা দিয়ে দিয়েছি এবং নিচে দেখুন একটা নাম্বার চলে আসবে। আপনি প্রিভিউ করে একবার দেখে নিতে পারেন যে আপনি ফর্মটা ফিল আপ করলেন সেটা ঠিকঠাক হয়েছে কিনা, বা আপনি যদি ব্যাকে যেতে চান সেটাও করতে পারেন। এরপর দেখুন এখানে ডিক্লারেশন দেওয়ার পর জেনারেট অ্যান্ড সেভ এই যে রেজিস্ট্রেশন বলে একটা অপশন রয়েছে দেখুন গ্রিন কালারের, এইটার উপর আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনাকে কিন্তু একটা রেজিস্ট্রেশন নাম্বার এখান থেকে কিন্তু দেওয়া হবে। দেখুন আমাকে কিন্তু এখানে একটা রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দেওয়া হয়েছে। এবার আপনি প্রিভিয়াস করেও দেখে নিতে পারেন, লাস্টে আপনি এখানে নেক্সট করে দেবেন। তো এটা আমি দেখুন নেক্সট করছি। নেক্সট করলে পরবর্তী যে ব্যাংকের যে ডিটেলস সেটা কিন্তু চলে আসবে। এখান থেকে আপনি আপনার ব্যাংকের নামটা সিলেক্ট করবেন, কোন ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে। ব্যাংক সিলেক্ট করার পর এখানে দেখুন ব্রাঞ্চ সিলেক্ট করেছি, ব্রাঞ্চ সিলেক্ট করলে অটোমেটিক যে IFSC কোড সেটা কিন্তু চলে এসছে। এবার আপনাকে কিন্তু এখানে কিন্তু অ্যাকাউন্ট নাম্বারটি লিখতে হবে। তো এখানে দেখুন অ্যাকাউন্ট নাম্বারটি আমি লিখে দিয়েছি আপনাদের সামনে। এরপর আপনাকে যে কাজটা করতে হবে, এখানে আপনাকে নমিনির নাম লিখতে হবে, অর্থাৎ আপনি কাকে নমিনি করতে চাইছেন সেই নমিনির নাম কিন্তু আপনাকে এখানে লিখতে হবে। তো দেখুন এখানে আমি আমার যে নমিনি সেই নমিনির নাম আমি লিখে দিয়েছি। নমিনির সঙ্গে আপনার কি সম্পর্ক রয়েছে সেটা অবশ্যই আপনাকে এখানে লিখতে হবে। তো দেখুন নমিনির সঙ্গে আমার কি সম্পর্ক সেটাও কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি।
এরপর দেখুন আপনি যাকে নমিনি করলেন সেই নমিনির আধার কার্ডের নাম্বার এবং নমিনির মোবাইল নাম্বার কিন্তু এখানে দিতে হবে। নমিনির আধার কার্ডের নাম্বার মোবাইল নাম্বার দেওয়ার পর নিচে দেখুন সেভ অ্যান্ড নেক্সট বলে একটি অপশন রয়েছে, ঠিক এই জায়গাতে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করলে দেখুন পরবর্তী পেজটা চলে আসবে। এখানে কিন্তু আপনার ডিটেলস কিন্তু এখানে চলে আসবে। তার আগে দেখুন এখানে আপনার ফ্যামিলি যে এখানে যে আপনার ফ্যামিলিতে কতজন মেম্বার রয়েছে সেটা কিন্তু আপনাকে কিন্তু এখানে লিখতে হবে। এখানে কে কে মেম্বার রয়েছে পরপর সেই মেম্বারের নাম সেগুলি কিন্তু আপনাকে এখানে লিখতে হবে। তো এখানে দেখুন আমি লিখে দিচ্ছি আমার ফ্যামিলিতে কে কে রয়েছে সেটা কিন্তু আমি এখানে দেখুন আমার ছেলে আছে, আমি এখানে আমার ছেলের নামটা দিয়ে দিচ্ছি এবং সেখানে জেন্ডারটা কী রয়েছে এটা সিলেক্ট করছি এবং বয়স কত রয়েছে সেটা কিন্তু এখানে সিলেক্ট করতে হবে এবং তার কিন্তু আধার কার্ডের যে নাম্বার সেটা কিন্তু এখানে দিতে হবে। তা আপনাদের সামনে দেখুন আধার কার্ডের নাম্বার আমি দিয়ে দিচ্ছি। এরপর দেখুন নিচে দেখুন অ্যাড বলে একটি অপশন আছে, এই অ্যাডের উপর আপনি ক্লিক করবেন। অ্যাডের উপর ক্লিক করার পর দেখুন এখানে আপনার নামটা চলে আসবে, আপনি ফ্যামিলি যে নামটা দিলেন সেটা কিন্তু চলে আসবে। এরপরে যদি আপনার আরও কোনো যদি মেম্বার থাকে ফ্যামিলির একের অধিক, তাহলে এখানে পরপর প্রত্যেকটা মেম্বারের নাম দেবেন এবং এখানে অ্যাড বলে অপশনে ক্লিক করবেন, তাহলে তার নামটা এই নিচে কিন্তু চলে আসবে। এরপর নিচে দেখুন আবারও সেভ অ্যান্ড নেক্সট বলে একটা অপশন আছে, এই জায়গাতে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখুন এখানে আপনার ডিটেল কিন্তু এখানে চলে আসবে। এখানে কিন্তু এবার আপনাকে যে কাজটা করতে হবে, এখানে আপনার একটা পাসপোর্ট মাপের ছবি আপনাকে আপলোড করতে হবে। এই চুজ ফাইলে গিয়ে আপনি একটা ছবি আপলোড করবেন। এখানে দেখুন আপনার আধার কার্ডটা কিন্তু আপলোড করতে হবে। তারপর দেখুন নিচে আবারও সেভ অ্যান্ড নেক্সট বলে অপশন থাকবে, তারপর আপনাকে সেভ করতে হবে। এখানে দেখুন আরও আপনাকে ভোটার কার্ডে যে অপশন রয়েছে সেই ভোটার কার্ডটা আপনাকে এখানে আপলোড করতে হবে। তারপর এখানে আপনার যদি কোনো পাসপোর্ট থাকে সেই পাসপোর্ট আপলোড করতে হবে, আধার কার্ড, ব্যাংকের ডিটেল সমস্ত কিছু তথ্য এখানে কিন্তু আপনাকে আপলোড করতে হবে। আপলোড করার পর নিচে আপনি সেভ অ্যান্ড নেক্সট বলে এই যে অপশন রয়েছে বা সেভ এস ড্রাফট বলে যে অপশন রয়েছে এখানে ক্লিক করবেন। তারপরে কিন্তু আপনার যে অ্যাপ্লিকেশন সেটা কিন্তু পূর্ণ হয়ে যাবে। তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই মুহূর্তে পরিযায়ী শ্রমিকের যে ফর্ম সেটা অনলাইনে কীভাবে পূরণ করবেন, আশা করি বুঝতে পেরেছেন। তবু যদি এই বিষয়ে আপনাদের কিছু জানার থাকে বা বলার থাকে অবশ্যই আপনারা নিচে কমেন্ট করবেন। আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে টেক ইন্ডিয়া ইউটিউব চ্যানেলের পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং টেক ইন্ডিয়া ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন।